অনেক সময় সামান্য কিছু কিছু জিনিসে যে এতটা টেস্ট আর এতটা মজা হয় এটা আসলে অকল্পনীয়। তো আমি আজকে ভর্তা করছিলাম পটল ভর্তা, এটা যে এত মজার হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি একটা পটল ভর্তা করবো, ছোট্ট ভিডিও। তো সহজ ভিডিওটার সাথে সবাই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো পটল ভর্তাটা প্রথমে আমি পটলটা কুচি কুচি কেটে নিয়েছি, আর একটাই করতেছি যেহেতু এই পটল ভর্তাটা শুধু আমি খাবো আর দ্বিতীয় কেউ খাবে না। যেহেতু পরিবারে মানুষ তিনজন, আমার ছোট মেয়ে সে তো খাবেই না, আর তার বাবাও এই ভর্তা পছন্দ করে না, তো ভর্তাটা আমারই খাওয়া লাগবে, এই জিনিস একটাই করেছি। পটলটা আমি প্রথমে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে তারপরে তেলে ভেজে তারপরে হচ্ছে আপনার ভর্তাটা করেছি পেটে পাটায় বেটে। আর পাটায় বেটে ভর্তা যে আসলে অন্যরকম একটা স্বাদ হয়, এটা আর কি বলবো। যারা ভর্তা প্রেমী তারা তো জানেন, যারা প্রতিনিয়ত ভর্তা খেয়ে থাকেন তারা জানেন যে পাটায় ভর্তা করা ভর্তার একটা অন্যরকম একটা স্বাদ থাকে। তো এদিকে আমার কিন্তু পটল ভর্তাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর লোভনীয় একটা ভর্তা হয়েছে। আর এখানে আমি ডিমটাও ভর্তা করে নিচ্ছি। তো সব দিক দিয়ে আমার সব ভর্তাটা কমপ্লিট হয়ে, দেখেন ডিম ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়। আর ডিম ভর্তা আমরা সবাই খাই, জানি এটা সম্পর্কে। তো এটা নতুন করে কিছু বলার নাই। তো আমার দুইটা ভর্তাই হয়ে গেছে, দেখেন খুবই লোভনীয় একটা ভর্তা। তো এদিকে চলে যাবো, কিন্তু আমার ভর্তা বানানোর পালা শেষ, এখন আমাদের খাওয়ার পালা। তো আমি নিয়ে নিয়েছি ভাত আর নিয়ে নিচ্ছি আমি ভর্তা। তো যেই ভাই আমি ওই ভর্তাটা প্রথমে আমি ট্রাই করব হচ্ছে পটল ভর্তা দিয়ে। পটল ভর্তাটা নিয়ে যখনই আমি ভাত মুখে দেই, সে যে কি স্বাদ, সে যে কি স্বাদ আসলে বলে বোঝাতে পারবো না। তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন যে কি মজা। তো আসলে অনেক মজা। তো ভিডিওটা এই পর্যন্ত দিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।